আরে বালের ছেলে জ্বালিয়ে খেলো তো, কি করবি টাকা নিয়ে? হ্যাঁ দরকার আছে আমার। কি দরকার, কি করবি? এখন কি আমার সেই কৈফিয়ত দিতে হবে? ছোটবেলায় আমার দিদা দাদু যে টাকাগুলো দিয়েছিল সেই টাকার হিসাব দাও। ও তুই তার মানে সেই টাকার এখন হিসাব চাইবি? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা পটল, তুই টাকা নিয়ে কি করিস? জুয়া টুয়া খেলিস নাকি? হ্যাঁ, জুয়া টুয়া খেলবি না কিন্তু। জুয়া খেললে একদিন হার একদিন জিত। প্রথম দিন যদি তুই জিতিস, দ্বিতীয় দিন হারবি, আর তৃতীয় দিন যদি জিতিস তাহলে চতুর্থ দিন হারবি। তাহলে আমি মাঝখানে দিন ছেড়ে খেলবো। আচ্ছা বলে ছেলেকে আমি কি করে বোঝাই? জুয়া খেললে হারই আছে, হার ছাড়া জিত নেই। তাহলে জুয়া খেলাটা ছাড়তে হবে, যদিও খেলিস তুই। মনে থাকবে? ঠিক আছে, আর তুই যা বলবি বাদ বাকি কথা আমি শুনবো। হ্যাঁ আমি বলেছি তো, আমি বাইক কিনে দেবো। আরে এবার 3 ছেলে পেলেকে নিয়ে তো আমি আচ্ছা ঝামেলায় পড়লাম। আরে আচ্ছা আচ্ছা বাবা, তোরা তো আমাকে বলে বলে মাথা খারাপ করে দিবি। এই যে ছোট ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, সবাই আমাকে তো পুরো একদম পাগল করে ছেড়ে দিবি তোকে। ঠিক আছে বাবা, কিনে দেবো। ঠিক আছে তো, আমি যাবো, কালই যাবো, কালকে বাইক কিনে নিয়ে এসে দেবো। পটল পটল দেখ বাবা নতুন সাইকেল এনে দিয়েছে। আর ওই দেখ বাবা নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে। আরে পটল, এই দেখ তোর জন্য নতুন গাড়ি কিনে নিয়ে আসলাম। তাহলে একটু আমি চালিয়ে আসি। হ্যাঁ চালিয়ে তো আসবি অবশ্যই, কিন্তু হেলমেট নিয়ে যেতে হবে। আরে ওইসব কিচ্ছু হয় না, দাও। না না, হেলমেট নিয়ে যেতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। না যা, ছেড়ে দে। একটা চক্কর মেরে আসি, হ্যাঁ ঘুরে আসি। আরে যাস না বালক ছেলে। মাথা মুথা সব ফেটে গেছে, তাড়াতাড়ি চলো। বাবা ওকে বারবার করে বললাম যে হেলমেটটা নিয়ে যেতে, হেলমেটটা নিয়ে যেতে। এরকম কি অবস্থা করেছে? হেলমেট না নিয়ে গেলে কি হবে?